সে তীব্র দাবদাহ হয়ে পড়ছে পুরো দেশ। এই সময় আসলে ডায়রিয়া এবং হচ্ছে পাতলা পায়খানা, ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং বমি, এই ধরনের রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে। এখন আমার কাছে আমার কাছে প্রচুর পরিমাণে এই ধরনের রোগী আসে যে ডায়রিয়া বা বমি নিয়ে। আমি রোগীদের জিজ্ঞেস করি কতবার হয়েছে আপনার পাতলা পায়খানা? বলে যে স্যার 10 থেকে 12 বার। বমি হয়েছে 2 থেকে 3 বার। আপনি কি স্যালাইন খাইছেন? রোগী আমাকে অ্যান্সার দেয়, জি স্যার স্যালাইন আমি খাইছি বাসায়। কিভাবে স্যালাইনটা বানালেন? সে বললো যে স্যার আমার বাড়িতে মগ আছে, একটা আধা লিটারের মগ, বা গ্রামের বাসায় বলে আধা কেজির একটা মগ আছে, সে মগটায় আমি 1 প্যাকেট স্যালাইন গুলে আমি খাইছি। কিন্তু এটা একটা মারাত্মক একটা ভুল। কারণ হচ্ছে আসলে ডায়রিয়াতে কি হয়, ডায়রিয়া বা বমি হলে কি হয়, আমাদের শরীরের বিশেষ করে যে অঙ্গগুলা, যেমন কিডনি, হার্ট, এই অঙ্গগুলা বেশিরভাগ চলে হচ্ছে ইলেকট্রোলাইট বা লবণ দিয়ে। এখন যখন পাতলা পায়খানা বা বমি হয়, তাতে কি হয়, শরীরের যে লবণ এবং পানি শরীর থেকে বের হয়ে যায় এই পাতলা পায়খানা এবং বমির মাধ্যমে। তো এটা পূরণ হবে কিভাবে? পূরণ হবে সে যদি হচ্ছে স্যালাইন খায়। এখন আমরা যে স্যালাইনটা রোগীদেরকে বলি খাওয়ার জন্য, সেটা হচ্ছে একটা আধা কেজি বা আধা লিটারের পানি, আধা লিটারের পানিতে 1 প্যাকেট স্যালাইন গুলে সে স্যালাইনটা খাবে। তখন স্যালাইনটা হবে কি আপনার 0.9% সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে আইসোটোনিক সলিউশন। অর্থাৎ এই স্যালাইনটা তখন সে পানি শূন্যতার জন্য, তার এই পানি শূন্য যে পরিমাণ লবণ এবং শরীর থেকে চলে গেছে সেটা কিছুটা হলো পূরণ করবে। এখন রোগী যদি আপনার আধা লিটারের পানির মধ্যে 1 প্যাকেট না স্যালাইন মিক্স করে, সেক্ষেত্রে এটার পানির পরিমাণ বা হচ্ছে স্যালাইনের পরিমাণ যদি সামঞ্জস্য না হয়, তাহলে সেক্ষেত্রে এটার কনসেন্ট্রেশনটা যদি ঠিক না থাকে, তাহলে এটার সলিউশনটা ঠিক থাকবে না। অর্থাৎ তখন এটা আইসোটোনিক সলিউশন না হয়ে তখন এটা হাইপারটোনিক সলিউশন হয়ে যাবে। অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি যে, কারণ আমার কাছে মগ আছে, এটা অনেক বড় একটা মগ, বাসায় যে এই ধরনের মগকে বলা হয় থাকে আধা কেজির মগ বা আধা লিটারের পানি ধরে। আমি আজকে আসলে দেখতে যাচ্ছি যে এটার মধ্যে আসলে আধা কেজি বা আধা লিটার পানি আসলে ধরে কিনা, এটা একটু দেখতে যাচ্ছি। দেখা যাচ্ছে প্রায় অর্ধেক পানি কিন্তু আর বোতলে রয়ে গেছে। অর্থাৎ আমি যদি ধরি এটার মধ্যে 300 ml পানি আছে, এখন আমি যদি এই 300 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলি, তাহলে সেটা হয়ে যাবে কি, স্যালাইনের পরিমাণের চাইতে পানির পরিমাণটা অনেক কম হয়ে যাবে। সেক্ষেত্রে ওই পরিমাণটা কম হয়ে যাওয়ার কারণে এটা আর সঠিক মাত্রায় আমাদের যে চিকিৎসার জন্য যেটা দিব সেটার সঠিক পরিমাণটা ঠিক থাকবে না। তখন এটা আইসোটোনিকের পরিবর্তে হাইপারটোনিক হয়ে যাবে। তখন আমাদের শরীরে যে এমনিতে পানি শূন্যতা আছে, এটা খাওয়ার পরে পানি শূন্যতা আরো বেড়ে যাবে, রোগী আসলে আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে বা তার ক্ষতি হবে। এক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে অ্যাকুট কিডনি ইনজুরি বা কিডনি ড্যামেজ, রেনাল ফাংশন লস হয়ে যেতে পারে, অর্থাৎ কিডনিতে প্রবলেম হতে পারে, অ্যাকুট কিডনি ইনজুরি বা হচ্ছে রেনাল ফাংশন লস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক রোগীর অনেক সমস্যা হতে পারে। সেই জন্য যেটা করা উচিত, বাসায় হচ্ছে সবসময় স্যালাইন গুলতে হবে। এই ধরনের একটা আধা লিটারের পানির বোতলে সবসময় স্যালাইন গুলা উচিত এবং সেই স্যালাইন খাওয়া উচিত। এবং প্রতিবার পাতলা পায়খানার পরে, সেটা বয়স্ক হোক এবং অল্প বয়স্ক হোক, অর্থাৎ শিশু থেকে এবং বৃদ্ধ পর্যন্ত যেই বয়সী পাতলা পায়খানা এবং বমি হোক, সাথে সাথে যেটা করতে হবে, একটা আধা লিটারের বোতলে 1 প্যাকেট স্যালাইন গুলে প্রতিবার পাতলা পায়খানার পরে তাকে স্যালাইন বারে বারে খেতে দেওয়া। এতে যেটা হবে, শরীরের লবণ পানিটার ঘাটতি হবে না এবং রোগী স্টেবল থাকবে। ধন্যবাদ সকলকে।